দেখেন জার্মানিতে অনার্স মাস্টার্স মানে গ্রাজুয়েশন লেভেলে মাত্র 20% তাদের স্টুডেন্ট যায় অনার্স মাস্টার্স করতে পারে 20%। বাকি 80% মানুষ স্টুডেন্টরা চিন্তা করে যেহেতু আমি অনার্স লেভেলে যেতে পারি নাই, মাস্টার্স লেভেলে যেতে পারি নাই, তাহলে আমাকে সার্ভাইভ করার জন্য সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট আমাকে ফিট হতে হবে। তখন তারা শুরু করে বিভিন্ন ডিপ্লোমাতে ভর্তি হয়ে যায়, বিভিন্ন ইনস্টিটিউটে ভর্তি হয়ে যায়, বিভিন্ন স্কিল গ্যাদার করে, তখন তারা তাদের ক্যারিয়ার নিয়ে চিন্তা করে। কিন্তু বাংলাদেশে 50% এর উপরে গ্রাজুয়েশন করে, অনার্স মাস্টার্স করে। যখন সে অনার্সে পড়ে, সে তার চিন্তা হচ্ছে সে অনার্স মাস্টার্স পাস করবে, অটোমেটিক সে চাকরি পেয়ে যাবে। তখন তার স্কিল গ্যাদার করতে হবে, সেটা সে ভুলে যায়। পরবর্তী যখন অনার্স মাস্টার্স পাস করার পর যখন চাকরি পায় না, তখন সে হতাশ হয়ে যায়। এই জন্য একটা পরিসংখ্যানে আসছে বাংলাদেশে অনার্স মাস্টার্স পাস প্রায় 6 লক্ষ শিক্ষিত বেকার আছে। আপনি দেখবেন বাংলাদেশে কোনো অশিক্ষিত মানুষ কিন্তু বেকার নেই। অশিক্ষিত মানুষ কখনো বেকার থাকে না, শিক্ষিত মানুষ বাংলাদেশে বেকার থাকে সবচেয়ে বেশি। কেন সে বেকার থাকে বেশি? কারণ শিক্ষিত মানুষ সে যেতে পারে না উপরে, নামতে পারে না নিচে। সে তো উপরে যেতে পারে না, তার চাকরি ভালো পাচ্ছে না, নিচে যেতে পারে না। কারণ একটা শিক্ষিত অনার্স মাস্টার্স ছেলে তখন চিন্তা করে আমি কি ড্রাইভিং করবো কি করবো না। একটা অনার্স মাস্টার্স ছেলে সে চিন্তা করে আমি কি গ্রাফিক ডিজাইনার হবো, তাহলে মানুষকে আমি কি বলবো? মানুষ বলবে অনার্স মাস্টার্স করে সে গ্রাফিক ডিজাইনার। মানুষ বলে অনার্স মাস্টার্স করে সে গাড়ি চালায়। এই জন্য সে নিচেও নামতে পারে না, উপরে উঠতে পারে না, পরবর্তীতে সে বেকার থেকে যায়। অথচ উন্নত বিশ্বে আপনি যদি একটু দেখেন, উন্নত বিশ্বে যখন 17 বছরে যখন একটা সন্তান পা রাখে, তখন মা তাকে নক করে অ্যালার্ম দিয়ে দেয় যে বাবা আগামী বছর তোমার 18 পূর্ণ হবে, তুমি শিশু থেকে নাবালক থেকে সাবালক হবা, তো সুতরাং তুমি কিভাবে সেলফ ডিপেন্ডেন্ট হবা সেটা তুমি চিন্তা করো। তখন সে 17 বছর থেকে তার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় 18 বছর থেকে তোমাকে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। আর আমাদের দেশে অনার্স মাস্টার্স বিশ্ববিদ্যালয়ে আমরা পড়ছি 23 বছর 24 বছর বয়সে আমার স্টুডেন্ট চিন্তা করে তার মা বাবা থেকে টাকা নিয়ে এসে সে পড়াশোনা করতে হবে। তাহলে সে যদি অবস্থা হয়, তাহলে আমাদের সমাজের ছেলেরা বেকার হবে না, কোন সমাজের ছেলেরা বেকার হবে? এজন্য আমাদের শিক্ষা ব্যবস্থার কারিকুলামকে পরিবর্তন করতে হবে। আমি মনে করি আমাদের যে শিক্ষা ব্যবস্থা যে ভোকিস্ট নলেজ আছে, নলেজের পাশাপাশি ডিবেটিং ক্লাবকে, ল্যাঙ্গুয়েজ ক্লাবকে, ব্লাড ক্লাবকে, যতগুলো ক্লাব আছে সেই ক্লাবগুলোকে ম্যান্ডেটরি করে দিতে হবে একটা স্টুডেন্টের জন্য। একটা স্টুডেন্টের জন্য 100 মার্কসের শুধু ডিবেটিং, সে যুক্তিকতা শিখবে, 100 মার্কস থাকবে। ল্যাঙ্গুয়েজের জন্য 100 মার্কস থাকবে, সে প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ সে শিখবে, সেটির জন্য তার 100 মার্কস থাকবে। কথা বলার দক্ষতা, তার লিডারশিপের জন্য তার 100 মার্কস থাকবে।